নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জন্মাষ্টমীর সকালটা শুরু হলো বাড়িতে নিজের হাতে সাজানো ছোট্ট একটি পুজো দিয়ে। একদম সিম্পল হলেও ভীষণ শান্তি লাগছিল। বাড়িতে পুজো করা আলাদা একটা অনুভূতি আছে। মনে হচ্ছিল পুরো পরিবেশটাই যেন পবিত্র হয়ে গেছে। আজকের দিনটা একদম স্পেশাল। জন্মাষ্টমী আজ। বাড়িতে ছোট করে সাজিয়েছি পুজোর আসর। ফুল, প্রদীপ আর ভক্তির আলো ভরে উঠছে চারিদিকে। নিজের হাতে ঠাকুর সাজানো, পুজো করা, এর মধ্যে আছে এক অন্যরকম শান্তি। ছোট করে হলেও ভেতরটা ভরে যাচ্ছিল ভক্তি আর আনন্দে। দিনটা একদম নতুনভাবে শুরু হলো। বিয়ের পর এটা হলো আমার প্রথম জন্মাষ্টমী। বাড়ি থেকে এবং পরিবারের থেকে অনেকটা দূরে। জন্মাষ্টমীতে ঘুম ভাঙতো সকাল সকাল মায়ের ডাকে আর রান্নাঘরে সুন্দর সুন্দর খাবারের গন্ধে। জীবনে নতুন অধ্যায়ে আছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা ফাঁকা রয়ে গেছে। আগে জন্মাষ্টমীর সকালে ঘুম ভাঙতো মায়ের ডাক আর রান্নাঘরের গন্ধে। মায়ের হাতে রান্না, সবার সাথে হাসি ঠাট্টা আর পরিবারের সবাই মিলে ঠাকুরের ভোগ বানানোর আনন্দে। এসব ছিল এক অপূর্ব অনুভূতি। সেই সময় শুধু খাবার তৈরি হতো না, প্রতিটি পদে মিশে থাকতো মায়ের ভালোবাসা, সবার যত্ন আর ভক্তি। যখন আমরা সবাই মিলে ঠাকুরের সামনে ভোগ সাজাতাম, মনে হতো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এসে যেন সেই ভালোবাসার স্বাদ গ্রহণ করছেন। আজ আমি সেই পরিবেশ থেকে দূরে থাকলেও চোখ বন্ধ করলেই সব কিছু ভেসে ওঠে। মায়ের রান্নার গন্ধ, শঙ্খের আওয়াজ, পরিবারের হাসি। মনে হয় জন্মাষ্টমীর আনন্দটা আজ একটু অসম্পূর্ণ রয়ে গেল। সত্যি বলতে সেই মুহূর্তগুলোকে খুব মিস করছি। সব কিছু মিলেমিশে আজকে দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। ধন্যবাদ। টাটা।